নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, কাঁচা আম আজকে গুড় দিয়ে আচার তৈরি করে রাখবো সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো তার জন্য আমি এখানে জাম্বো সাইজের আম আমি এরকমভাবে কেটে রেখেছি। আর এখানে যেগুলো লাগছে জিরে, ধনে, মেথি, সর্ষে আর গোটা কয়েক শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি ডেলা গুড়। তো এই গুড়ের জায়গায় তোমরা আখের গুড়, যেটা বালি গুড় বলে, সেটাও নিতে পারো। তো প্রথমেই সমস্ত মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। ভাজা মশলা একদম তৈরি হয়ে গেছে, আমি কড়াই থেকে ঢেলে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমগুলো। খুব যে লাল করে ভাজতে হবে তা নয়, একটু হালকা ফতে করে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জাস্ট একটু কাঁচা হলুদের গন্ধটা ছেড়ে গেলেই আমগুলো তুলে দেবো। এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি সমস্ত গুড়টা সমস্ত গলিয়ে নিচ্ছি। সমস্ত গুড়টা এইভাবে গলিয়ে একদম ফুটিয়ে নিয়েছি। এখন একটা দুটো যেগুলো ডেলা থাকবে এভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিলেই গলে যাবে। একদম গলে গিয়ে ফুটিয়ে নিয়েছি গুড়টা। এই যে দেখো বন্ধুরা, প্লেটে জলের মধ্যে দিয়ে যখনই দেখবে এরকম এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝবে যে গুড়টা পাক হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তোমাদের হাতে যদি সময় কম থাকে বন্ধুরা, তাহলে এই আম গুড় রেসিপি বানানোর ক্ষেত্রে কিন্তু ডেলা গুড়টাই ব্যবহার করার চেষ্টা করো। কেননা ডেলা গুড়টা অলরেডি অনেকটা পাক হয়েই ওই রকম ডেলা বাঁধানো থাকে, এতে করে কিন্তু পাক করতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু যদি টিনের গুড়, যেটা বালি গুড় সাধারণত বলে থাকি, সেই গুড়টা কিন্তু কড়াইয়ে পাক করতে অনেক টাইম লাগে। গুড়টা যতক্ষণে ভালো করে ফুটে উঠছে ততক্ষণে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি। ছোটো মিক্সির জারের মধ্যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। একটু হালকা দরদরে থাকবে, একদম পুরো মিহি করলে হবে না। প্রায় 15 মিনিট ধরে হাই হিটে আমি গুড় আর আম একসাথে ফুটিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, গুড়টা ফুটে একদম ঘন হয়ে আমের গায়ে প্রায় লেগে এসেছে। এটা আর একটুখানি ফুটিয়ে নেব। আম গুড় একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এইরকম ঘনত্বতেই নামাতে হবে, তাহলে ঠান্ডা হলে ঠিক গায়ে গায়ে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু বেশি করেই দিতে হবে। এটা দেওয়ার পর দুর্দান্ত সুগন্ধ ছড়িয়ে গেল গোটা রান্নাঘর। আবার একবার হাত দিয়ে নেড়ে নেব। তো এরকমভাবে বানিয়ে সারা বছর রেখে খাওয়া যায়, ফ্রিজ ছাড়াই এটা সারা বছর ভালো থাকবে। এটা আমি ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। ফিরে এলাম ঠান্ডা করে নিয়ে। বন্ধুরা, কতটা লিকুইড অবস্থায় রেখেছিলাম আর কতটা গায়ে মাখা হয়ে গেছে। এখন এরকম একটা কাঁচের জার আমি আগে থেকে ধুয়ে একদম রোদে শুকনো করে রেখে দিয়েছিলাম। লক্ষ্য রাখতে হবে জারের ভেতরে যেন একটুকু ভিজে ভাব না থাকে। এখন এই জারের মধ্যে আমি গুড় আমটা ভরে নেব। এই জারের মধ্যে আমি পুরো আম গুড়টা ভরে নিয়ে ঢাকনা লাগিয়ে এখন রেখে দেবো। এটা এইভাবেই রাখা থাকবে। ইচ্ছা মতো লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। তো আজকে আমার রেসিপি এই পর্যন্তই।
ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।